আমি শ্বশুরবাড়িতে থাকি। আমার ১০ মাসের একটি ছোট বাবু আছে। রাতে ২টা-৩টা পর্যন্ত জেগে থাকার পর আমার ঘুমাতে, ঘুমাতে প্রায় ৩:৩০-৪টা বেজে যায়। তারপরও বাবু আবার সকাল ৬টায়-৭টায় উঠে অনেক জ্বালায়, তাকে হাঁটিয়ে তারপর আবার উম ঘুম পাড়াতে হয়। এসব কারণে আমি একটু দেরিতেই উঠি। সাধারণত সকাল ১০:৩০টার দিকে। মাঝে, মাঝে আমার শাশুড়ি আমার ঘুম থেকে উঠার আগেই সকালের রুটি আর দুপুরের রান্না করে ফেলেন। আমি ঘুম থেকে উঠলে তিনি অদ্ভুত আচরণ করেন। কোনো কথা বলেন না, আবার কখনো বলেন, "তোমরা জমিদারি ঘুমাও।" এই কথাগুলি আমার শুনতে খুব খারাপ লাগে। আমি ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত সবসময় ঘরের কাজে সাহায্য করি। তবুও এমন কথা শুনতে হয়। তাই খারাপ লাগা থেকে কথাগুলি বলছি। এখন আপনারাই বলেন আমি কি করব? এই সমস্যার সমাধান কি করতে পারি? নাম প্রকাশে অনিচ্ছুক এক আপুর স্টোরি থেকে এই গল্পটা নেওয়া। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমি শ্বশুরবাড়িতে থাকি। আমার ১০ মাসের একটি ছোট বাবু আছে। রাতে ২টা-৩টা পর্যন্ত জেগে থাকার পর আমার ঘুমাতে, ঘুমাতে প্রায় ৩:৩০-৪টা বেজে যায়। তারপরও বাবু আবার সকাল ৬টায়-৭টায় উঠে অনেক জ্বালায়, তাকে হাঁটিয়ে তারপর আবার উম ঘুম পাড়াতে হয়। এসব কারণে আমি একটু দেরিতেই উঠি। সাধারণত সকাল ১০:৩০টার দিকে। মাঝে, মাঝে আমার শাশুড়ি আমার ঘুম থেকে উঠার আগেই সকালের রুটি আর দুপুরের রান্না করে ফেলেন। আমি ঘুম থেকে উঠলে তিনি অদ্ভুত আচরণ করেন। কোনো কথা বলেন না, আবার কখনো বলেন, "তোমরা জমিদারি ঘুমাও।" এই কথাগুলি আমার শুনতে খুব খারাপ লাগে। আমি ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত সবসময় ঘরের কাজে সাহায্য করি। তবুও এমন কথা শুনতে হয়। তাই খারাপ লাগা থেকে কথাগুলি বলছি। এখন আপনারাই বলেন আমি কি করব? এই সমস্যার সমাধান কি করতে পারি? নাম প্রকাশে অনিচ্ছুক এক আপুর স্টোরি থেকে এই গল্পটা নেওয়া। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।